নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ইডলি, একদম পারফেক্ট নরম স্পঞ্জি ইডলি বানিয়ে দেখাবো। হোটেলের মতো যে রাস্তার পাশে যে একদম ছোট ছোট দোকানগুলোতে ইডলি বিক্রি হয়, একদম নরম স্পঞ্জি ইডলি বিক্রি হয়, সেরকম ইডলি কিন্তু আজকে ঘরে বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়ে নেব এখন 2 কাপ চাল। আমরা যে ঘরে যে চাল ভাত বানাই সেই চালই কিন্তু আমি দিয়েছি। আর এখানে নিলাম 1 কাপ উড়দ ডাল, যেটাকে বিউলির ডাল বলে। তো এখন এই ডালটাকেও এই চালের সাথে দিয়ে দেব। তো আমি এখানে 2 কাপ চাল নিয়েছি আর 1 কাপ নিয়েছি উড়দ ডাল। এখন এগুলো একটু হাত দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দেব জল। জল দিয়ে ভালো করে এগুলোকে পরিষ্কার করে নেব, ভালো করে ধুয়ে নেব। তো আমি এখানে 2 গ্লাস জল দিয়ে দিলাম। তো এরকমভাবে এগুলোকে ভালো করে পরিষ্কার করে আরও 2 থেকে 3 বার আমি ভালো করে এগুলোকে ধুয়ে নিয়ে আসব। তো বন্ধুরা, সাউথে কিন্তু সকালে কিন্তু এই ইডলি আর দোসাই কিন্তু ব্রেকফাস্ট করা হয়। ওরা কিন্তু ব্রেকফাস্টে এই ইডলি আর দোসাই খেয়ে থাকেন, আর কিন্তু খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো বন্ধুরা, আর এখন কিন্তু গরম পড়েছে, আর এই গরমে কিন্তু একটু টক টক যে রেসিপিগুলো, এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো সাউথের ওরা কিন্তু বেশিরভাগ টকই খেয়ে থাকেন, সব কিছুতে কিন্তু ওরা টক দেয়। আর এখন কিন্তু গরমে টকটা খেতে খুবই ভালো লাগে। তো এখন এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন সাইডে রেখে দেব ঢাকা দিয়ে। এখন এখানে একটা বাটি নিয়েছি, এই বাটিতে দিয়ে দেব 1 চামচ মেথি। মেথিটাকে একটু জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব। তো মেথিটাকেও ভালো করে ধুয়ে জলটা ফেলে দেব। জলটা ফেলে এখন আমি যে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চাল আর ডালে আমি ওটাকে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু ফেলে দিয়েছি। এখন এই চাল আর ডালের সাথে মেথিটাকেও আমি ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু ওটা খুব সুন্দর হবে, ইডলিটা কিন্তু খুব সুন্দর হবে। এখন ওটাকে ঢাকা দিয়ে আমি 6 ঘন্টার জন্য এইভাবে ভিজিয়ে রেখে দেব। তো 6 ঘন্টা পরে ফিরে আসছি। তো বন্ধুরা, 6 ঘন্টা কিন্তু হয়ে গেছে। এখন চালটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে, চাল আর ডাল সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে, মেথিটাও সুন্দরভাবে ভিজিয়ে গেছে। আপনারা কিন্তু ইচ্ছা করলে ওটা রাতেও ভিজিয়ে রাখতে পারেন, সারা রাত ভিজিয়ে সকালে কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারেন। তবে চটজলদি বানালে কিন্তু ওটা স্পঞ্জি খুব একটা হবে না, খেতে খুব একটা ভালো লাগবে না। তো দিনের বেলা চেষ্টা করবেন ওটাকে দিনের বেলা এরকমভাবে ভিজিয়ে পেস্ট বানিয়ে রাখার আর সারা রাত রেখে দেওয়ার। তো দেখুন বন্ধুরা, আমি একটা ছোটো জারে নিয়েছি আর অল্প জল দিয়ে দিলাম। এখন স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো একটা ছোটো জারেই কিন্তু ওটা করলে কিন্তু সুন্দরভাবে স্মুথ একটা পেস্ট হয়, বড় জারে করলে কিন্তু খুব একটা ভালো পেস্ট হয় না। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু আমি সবগুলো পেস্ট বানিয়ে নেব। তো দেখুন আরও একবার বানিয়ে নিয়েছি। তো এরকমভাবে আমি বারবার এগুলোকে অল্প অল্প করে দিয়ে পেস্টটা পুরোটা বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, সবগুলো একসাথে মিশিয়ে দেব। তো দেখুন বন্ধুরা কতটা স্মুথ হয়েছে। তো চেষ্টা করবেন ছোটো জারে ওটাকে পেস্ট করার, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ওটা স্মুথ হবে। এখন আমি ঢাকা দিয়ে সারা রাত রেখে দেব। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু সারা রাত রেখে দিয়েছিলাম। এখন একটা চামচ দিয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর ওটাকে সারা রাত রেখে দিলেই কিন্তু ইডলিটা খেতে খুব ভালো লাগে। আর দোকানে যে হোটেলে যে বানায় ওরা কিন্তু এরকমভাবে সারা রাত রেখে সকালে কিন্তু ওরা বানিয়ে নেয়, আর একদম সফট হয়, স্পঞ্জি হয়, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। এখন আরও একবার ওটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কতটা ফ্লুফি হয়েছে। তো আগে থেকে কিন্তু ওটা অনেকটাই ফুলে গেছে। এখন আমি এখানে নিয়েছি ইডলি স্ট্যান্ড। এই ইডলি স্ট্যান্ডে আমি একটু তেল মাখিয়ে নেব, তাহলে ওটা হয়ে যাওয়ার পরে সুন্দরভাবে উঠে আসবে।
তেলটা না লাগালে কিন্তু একটু নিচে লেগে যাবে, ওঠাতে কিন্তু কষ্ট হবে। তো এরকমভাবে কিন্তু সবগুলোতে আমি লাগিয়ে নেব। তো বন্ধুরা সবগুলোতে আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে এই ব্যাটারটা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প করে কিন্তু আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এরকমভাবে কিন্তু বানিয়ে দেখবেন, আপনাদের কিন্তু আশা করি ভালো লাগবে। আর কিন্তু কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার কিন্তু আমি দিচ্ছি না। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু একটু খাবার সোডা থাকলে 1 পিঞ্চের মতো দিতে পারেন, তাহলে ওটা হয়তো আরও স্পঞ্জি হবে, খেতে ভালো লাগবে। তো আমি যেহেতু ওটা সারা রাত রেখে দিয়েছিলাম, তো আমি আর কোনো রকম খাবার সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই আমি দিলাম না, এছাড়াই কিন্তু আমি বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কুকার। এই কুকারে কিন্তু জল দিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এই ইডলি স্ট্যান্ডটা আমি রেখে দেব। এখন ওটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিটের মধ্যে কিন্তু ওটা হয়ে যাবে। এখন আমি একটা চাটনি বানিয়ে নেব। ওটাকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। এখন চাটনিটা বানিয়ে নেব। এখানে নিয়েছি কিছু নারকেল, আর নিয়েছি কিছু ভাজা চানা ডাল, আর নিয়েছি কিছু রসুনের কোয়া, আর দিয়ে দিলাম কিছু আদা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম পুদিনা পাতা, আর দিয়ে দিলাম ধনে পাতা, আর কিছু দিয়ে দিলাম কারি পাতা। এখন দিয়ে দিলাম সামান্য একটু তেঁতুল, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম যে নারকেলের যে জলটা, সেই জলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা পেস্ট হয়েছে। তো এই চাটনিটাতে বন্ধুরা একটু হাফ চামচের মতো চিনি দিয়ে দেবেন। চিনিটা দিলে কিন্তু ওটা খেতে খুবই ভালো লাগবে, খুব একটা কিন্তু মিষ্টি লাগবে না, ব্যালেন্সটা ঠিক থাকবে, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। আর এখানে নিয়েছি গরম তেল। এখন দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে। এখন দিয়ে দেবো হাফ চামচ উড়দ ডাল, যে বিউলির ডালটা, সেটা হাফ চামচ দিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে। এখন দিয়ে দেবো কিছু কারি পাতা। তো কারি পাতাটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দেব। এখন ওটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর চাটনি হয়ে গেল। আর এই চাটনিটা কিন্তু ইডলির সাথে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো এখন ওটাকে আমি সাইডে রেখে দেবো। আর এখন দেখে নেব ইডলিটা হয়েছে কিনা। এখন ইডলির ঢাকনাটা আমি সরিয়ে দেব। তো ইডলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এখন আমি ওটাকে নামিয়ে নেব, নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। তো এখন আমি এগুলোকে আলাদা করে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু এখন গরম আছে। এখন এগুলোকে একটু হালকা করে একটু ঠান্ডা করে নেব। তো হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা চামচ দিয়ে এরকমভাবে সাইডগুলো কেটে কেটে এগুলোকে বের করে নেব। তো দেখুন বন্ধুরা, একটা কিন্তু বের করে নিয়েছি। আর কত জালিদার হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এরকমভাবে আমি সবগুলো বের করে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু এরকম হবে। তো এরকমভাবে যদি বানান বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের একটা ইডলিও কিন্তু খারাপ হবে না, সবগুলো কিন্তু ভালো হবে। তো দেখুন খুব সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু আমি সবগুলো উঠিয়ে নিয়েছি আর একটা প্লেটে রেখে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, হাতে নিয়ে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, সফট হয়েছে। তো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো হাতে এরকম মুঠো করলে কিন্তু আবার আগের মতো হয়ে যাচ্ছে। খুবই সুন্দর একটি রেসিপি, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো আপনারা কিন্তু ইচ্ছা করলে ওটা সাম্বারের সাথেও খেতে পারেন, সাম্বার চাটনির সাথেও খেতে পারেন। তো এখানে কিন্তু সাম্বার চাটনির সাথে ওটা খাওয়া হয়, আর শুধু চাটনি দিয়েও কিন্তু খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখন একটা প্লেটে আমি রেখে দিচ্ছি। আর এখানে যে নারকেলের চাটনিটা বানিয়ে রেখেছিলাম, সে নারকেলের চাটনিটা আমি এখানে রেখে দিচ্ছি। এখন দিয়ে দেবো সামান্য একটু আচার, আমের আচার।
তো আপনার ইচ্ছা করলে চাটনি দিয়েও খেতে পারেন, আবার আমের আচারটা দিয়েও কিন্তু খেতে পারেন, যেটাতে ইচ্ছে আপনারা খেতে পারেন, দুটো দিয়ে কিন্তু ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, ভিতরটাও আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, জালিদার হয়েছে আর স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে। তো দেখুন বন্ধুরা, নারকেল দিয়েও এরকমভাবে আপনারা খেতে পারেন, আবার কিন্তু এরকমভাবে আচার দিয়েও খেতে পারেন, খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা, এরকমভাবে তো খেতে পারবেনই, আবার কিন্তু আমি আরেক রকম আমি দেখাচ্ছি। অনেক সময় কিন্তু বাচ্চারা কিন্তু ইডলি খেতে চায় না, তখন ওদেরকে এরকমভাবে আপনারা বানিয়ে দিতে পারেন। দেখুন এখানে ইডলিগুলো আমি একটা ইডলিকে 4 ভাগ করে নিচ্ছি, মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নিচ্ছি। তো এরকমভাবে কিন্তু বানিয়ে ওদের স্কুলে কিন্তু টিফিনেও কিন্তু দিতে পারেন, ওরা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু আমি এখানে সবগুলো ইডলি এরকমভাবে 4 ভাগ করে নেব। আর এরকমভাবে বানালেও কিন্তু ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে, এই রেসিপিটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু আমি সবগুলো কেটে নিয়ে এসেছি। এখন চুলায় বসিয়ে দেব একটা প্যান। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো সামান্য একটু তেল, এখন দিয়ে দেবো সর্ষে, এখন দিয়ে দেবো কিছু কারি পাতা, এখন যে ইডলিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, এখন দিয়ে দেবো কিছু ম্যাগি মশলা। এই যে ম্যাগি মশলাটা ওঠার কারণে কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। এই ম্যাগি মশলাটা দিয়ে একটু হালকা করে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু একটু হালকা করে ভেজে নেব, এরকমভাবে ভেজতে দিলে কিন্তু ওরা স্কুলে টিফিনে দিলেও কিন্তু ওরা সুন্দরভাবে খেয়ে নেবে। তো বন্ধুরা, সাউথের যে রেসিপিগুলো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। ইডলি দোসা, আজকে আমি ইডলি বানিয়ে রেখেছি, আর দোসার কিন্তু একটা রেসিপি আছে, আমি দোসার রেসিপি আরও নিয়ে আসবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এখন আমি এই প্লেটে এগুলোকে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, অসম্ভব টেস্টি হয়। তো বন্ধুরা, আজকে আমার এই ইডলি রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।